আচ্ছা, ট্রেডিশনাল মার্কেটিং সিস্টেম আর হচ্ছে এসইও। আমরা কি ট্রেডিশনাল মার্কেটিং সিস্টেমটা বুঝি না? ট্রেডিশনাল মানে নরমাল যেভাবে মার্কেটিং করা হয়, নরমাল যে মার্কেটিং সিস্টেম, ধরেন হচ্ছে আপনার টিভিতে আমরা অ্যাড দেখি, তারপর হচ্ছে আমরা ডোর টু ডোর বা হচ্ছে বিভিন্ন শপে গিয়ে যে মার্কেটিং গুলা করা হয়, সেটাই হচ্ছে মূলত বুঝি না। যেখানে অনলাইন না, এখানে মানে যেখানে অনলাইন নাই এটা বললে ভুল হবে, এটা অনলাইনে হইতে পারে। ট্রেডিশনাল মার্কেটিং কি এখন অনলাইনে হয় না? ট্রেডিশনাল মার্কেটিং অনলাইনে হয়, লেখা লাগবে না, ভিডিও নিয়ে গেলে আপনারা ভিডিও দেখে শিখতে পারবেন। আচ্ছা, যেহেতু আপনার ট্রেডিশনাল মার্কেটিং সিস্টেমটা তাহলে আমরা জানি, ঠিক আছে। ধরেন হচ্ছে নরমালি হচ্ছে আমরা ধরেন টিভিতে অ্যাড দেখতেছি, বিভিন্ন নিউজ পেপারে আমরা অ্যাড দেখতেছি, তারপরে হচ্ছে হয়তো আমরা কোথাও বসে আছি, আমাদের সামনে এসে কেউ একটা প্রোডাক্ট নিয়ে কথা বলতেছে, প্রেজেন্ট করতেছে, বা হচ্ছে কোনো বাস ডোর টু ডোর গিয়ে হচ্ছে মার্কেটিং করা হচ্ছে। জাস্ট এই যে মার্কেটিং একটা সিস্টেম, এটা হচ্ছে মূলত ট্রেডিশনাল মার্কেটিং, ঠিক আছে। তো ট্রেডিশনাল মার্কেটিং এর ক্ষেত্রে কেমন হয়? আপনি হচ্ছে টিভিতে বসছেন, একটা অনুষ্ঠান দেখতেছেন, তার মধ্যে হঠাৎ হচ্ছে আপনার একটা অ্যাড চলে আসে, আপনার সামনে একটা অ্যাড চলে আসতেছে। আচ্ছা, আপনি কি এই অ্যাডটা দেখার জন্য প্রিপেয়ার ছিলেন? এই যে আপনার সামনে একটা অ্যাড আসবে, বা হচ্ছে কারণ আমি একজন ছেলে মানুষ, আমার সামনে হচ্ছে এমন একটা অ্যাড দিচ্ছে যেটা আমার প্রয়োজন, তা মেয়েদের কোনো একটা প্রোডাক্ট নিয়ে আমার সামনে অ্যাড প্রেজেন্ট করা হচ্ছে। তো ট্রেডিশনাল মার্কেটিং সিস্টেমে কিন্তু হিউজ খরচ হয়, কিন্তু ওই পরিমাণ আসলে ফিডব্যাকটা আসে না। হিউজ খরচ হয় না। ধরেন হচ্ছে আপনার টিভিতে হচ্ছে আপনার একটা অ্যাড দিতে গেলে কি পরিমাণ ইনভেস্ট করতে হয় জানেন? কোন একটা চ্যানেলে ধরেন একটা অ্যাড দিচ্ছে, সেক্ষেত্রে কিন্তু অনেক ইনভেস্ট করা হইতেছে সেখানে। বা হচ্ছে আপনার যদি আমরা প্রথম আলোর কথা চিন্তা করি, প্রথম আলোর ফার্স্ট পেজে যদি একটা অ্যাড দেন, তাহলে অ্যাটলিস্ট ৮০,০০০ থেকে ১,০০,০০০ টাকার মতো লাগে, আরো বেশিও লাগে, ঠিক আছে। তো তাহলে ট্রেডিশনাল মার্কেটিং সিস্টেমে আপনার হিউজ ইনভেস্ট করা হইতেছে এখানে। জাস্ট আপনার প্রয়োজন থাকুক কি না থাকুক সেটা তাদের দেখার বিষয় না, আপনার সামনে হচ্ছে কোনো একটা সার্ভিস বা প্রোডাক্টকে প্রেজেন্ট করা হচ্ছে। বুঝছেন বিষয়টা? কিন্তু এসইওর ক্ষেত্রে কি রকম ঘটে সেটা? ধরেন আমরা যদি এখানে সার্চ দেই, যেমন আমি এখানে সার্চ দিলাম ল্যাপটপ প্রাইস ইন বাংলাদেশ, ঠিক আছে। ল্যাপটপ প্রাইস ইন বাংলাদেশ লেখার পরে আমাদেরকে ফার্স্ট পেজে যেটা আসছে সেটা হচ্ছে কি rehancecomputer.com। রেহান্স কম্পিউটার তো আমরা চিনি, তাই না? একটা বাংলাদেশে একটা লোকাল কম্পিউটার শপ, তাই না? একটা জিনিস দেখেন, রেহান্স আপনি হচ্ছে এখানে কি ল্যাপটপ প্রাইস ইন বাংলাদেশ লিখে সার্চ দিচ্ছেন, এটা কি আপনার প্রয়োজন আপনি সার্চ দিচ্ছেন না? আপনাকে কিন্তু কেউ বলে নাই তুমি রেহান্স কম্পিউটারে তুমি হচ্ছে ল্যাপটপ প্রাইস ইন বাংলাদেশ লিখে সার্চ দাও। আপনার প্রয়োজনে আপনার ল্যাপটপের দাম জানার জন্য আপনি একটা সার্চ ইঞ্জিনে এসে আপনি সার্চ দিচ্ছেন, ঠিক আছে। এখানে কি আপনি বিরক্ত? আপনি যেমন একটা আপনার পছন্দের কোন একটা কিছু দেখতেছেন, একটা প্রোগ্রাম দেখতেছেন, তার মধ্যে হচ্ছে আপনাকে একটা অ্যাড দেখাচ্ছে, আর এখানে বিষয়টা কি হচ্ছে, আপনার প্রয়োজনে হচ্ছে আপনি ল্যাপটপের দাম দেখতেছেন, বা হচ্ছে যে কোনো একটা প্রোডাক্ট আপনি দেখতেছেন। তাহলে এই ক্ষেত্রে কি আপনার প্রয়োজনে আপনি এটা সার্চ দিচ্ছেন। এখন ট্রেডিশনাল মার্কেটিং সিস্টেমটা আর এসইওটা সম্পূর্ণ ভিন্ন না? আচ্ছা, এখন ল্যাপটপের প্রাইস নিয়ে, তারপর হচ্ছে ধরেন আপনি যদি এখানে সার্চ দেন বাই ল্যাপটপ ফ্রম বাংলাদেশ, ঠিক আছে, বা হচ্ছে কোন একটা মডেলের নাম দিয়ে ধরেন এইচপি আপনার 4043 ল্যাপটপ, ঠিক আছে, এরকম দিয়ে, বা হচ্ছে বাই ল্যাপটপ ফ্রম বাংলাদেশ মডেল দিয়ে দিলেন, ঠিক আছে। তো আপনি যে এভাবে সার্চ দিচ্ছেন সেম প্রোডাক্ট নিয়ে, বা হচ্ছে আপনার ল্যাপটপের প্রাইস নিয়ে, স্পেসিফিকেশন নিয়ে কাজ করে না বাংলাদেশে অনেকে?
ফুল ওয়ার্ল্ডে কাজ করে অনেক। এখন আমি এখানে সার্চ দিচ্ছি হচ্ছে বাংলাদেশ লিখে, ঠিক আছে, ল্যাপটপ প্রাইস ইন বাংলাদেশ। আপনি এখানে যদি দেখেন, আমি এখানে কি প্রথম পেজে আছি, এখানে দেখেন আরো অনেক পেজ আছে। আমি যদি সেকেন্ড পেজে যাই, এখানে আরো অনেক পেজ আছে না? ল্যাপটপ প্রাইস নিয়ে, ল্যাপটপের স্পেসিফিকেশন নিয়ে আরো অনেকে এখানে কাজ করে। তো আমরা নরমালি কি করি, কোন একটা সার্চ ইঞ্জিনে এসে আমরা যদি কোন একটা কিওয়ার্ড লিখে সার্চ দিই, আমরা প্রথমে যেগুলো আছে আমরা সেখানে ক্লিক করি না? প্রথম পেজের মধ্যে হয়তো আমরা প্রথম পেজে নরমালি আমরা ক্লিক করি হচ্ছে ফার্স্ট সেকেন্ড থার্ড এর মধ্যেই ম্যাক্সিমাম ক্লিক করি। তারপর আমরা হচ্ছে একটু নিচের দিকে আসি, কিন্তু এইখানে ক্লিক করে আমরা হচ্ছে সেকেন্ড পেজে যাই, এরকম এখানে কেউ আছেন? আমার মনে হয় খুব কম সংখ্যক মানুষ এটা করে। মানে আপনি হচ্ছে এমন একটা বিষয় নিয়ে সার্চ দিচ্ছে, সেটা হচ্ছে ফার্স্ট পেজের মধ্যে কোনো ইনফরমেশন আপনি পাচ্ছেন না, এক্ষেত্রে হয়তো আমরা সেকেন্ড পেজে যাই। নরমালি ইনফরমেশন গুলা কিন্তু আমরা ফার্স্ট পেজের প্রথম দিকে আমরা পেয়ে যাই, এরকম হয় না? ফার্স্ট পেজের প্রথম দিকে আমরা পেয়ে যাই, প্রথম একটা দুইটা তিনটার মধ্যে আমরা পেয়ে যাই। এক জিনিস দেখেন, ল্যাপটপ প্রাইস ইন বাংলাদেশ নিয়ে এই যে কিওয়ার্ডটা নিয়ে অনেকে হচ্ছে কাজ করতেছে, অনেকের ওয়েবসাইট আছে না? অনলাইনে ল্যাপটপ সেল করে এরকম বাংলাদেশে অনেক প্রতিষ্ঠান আছে না? আর ম্যাক্সিমাম কম্পিউটার শপ বলেন বা হচ্ছে ম্যাক্সিমাম মোবাইলের যে শপগুলো আছে, তাদের হচ্ছে অনলাইনে হচ্ছে পেজ বলেন ওয়েবসাইট বলেন, তারা হচ্ছে অনলাইনে সেল করে। আর একটা জিনিস দেখেন, এখন ফার্স্ট পেজে যারা আছে তাদের হচ্ছে সেলটা অনেক বেশি হয়। এখন এই ফার্স্ট পেজে আনা নিয়ে হচ্ছে আমরা কাজ করব, ঠিক আছে? আমরা যদি ফার্স্ট পেজে না আনতে পারি তাহলে সেল আসবে? আসলে সেটা অনেক কম আসবে, ঠিক আছে? আর একটা জিনিস দেখেন, এই যে ল্যাপটপ প্রাইস ইন বাংলাদেশ লিখে গুগলের সার্চ ইঞ্জিনে আমরা সার্চ করলাম, গুগল হচ্ছে কি একটা আমেরিকান একটা প্রতিষ্ঠান, সে যে আমার ইনফরমেশনটা তাদের সার্চ রেজাল্টে দেখাইছে, এই জন্য কি আমাদের কাছ থেকে কোনো অ্যামাউন্ট নিচ্ছে? রায়ান্স কম্পিউটারের কাছ থেকে কোনো অ্যামাউন্ট নিচ্ছে না। অনলি এসইও করার কারণেই হচ্ছে তারা ফার্স্ট পজিশনে আছে। আর আমরা হচ্ছে কোন একটা কিওয়ার্ড নিয়ে কাজ করে আমরা একটা ওয়েবসাইটের জন্য এরকম একটা পজিশন তৈরি করে দেব, ঠিক আছে? কিওয়ার্ড জিনিসটা কি, মানে জাস্ট নরমাল একটা লিখে কিওয়ার্ড হচ্ছে আমরা যা লিখে সার্চ করি সেটা একটা কিওয়ার্ড, ঠিক আছে? আমরা সার্চ ইঞ্জিনে যা লিখে সার্চ করি সেটা একটা কিওয়ার্ড। তাহলে ট্রেডিশনাল মার্কেটিংটা তো বুঝলাম যে অ্যাজ ইউজুয়াল যেসব মার্কেটিং আমরা সবসময় দেখে আসি সেটা। তাহলে এসইও মার্কেটিংটা আমরা কি বলবো তাহলে? এসইওটা হচ্ছে আমাদের প্রয়োজনে আমরা সার্চ দিয়ে পাচ্ছি, একটা ওয়েবসাইট বলেন একটা পেজ বলেন, আমাদের প্রয়োজনে আমরা সার্চ দিয়ে খুঁজে নিচ্ছি, আর আমরা সার্চ যে দিচ্ছি, সার্চ দেওয়ার পরে যারা ফার্স্টে আসছে আমরা সেখানে ক্লিক করতেছি, তাই না? এই যে ফার্স্টে আনার যে প্রসিডিউরটা সেটা আমরা শিখব, ঠিক আছে? এটা এভাবে আপনারা নোট করে আসলে খুব একটা লাভবান হবেন না, ঠিক আছে? এটা আমরা হচ্ছে প্র্যাকটিক্যালি কাজ করব, ভিডিও দেখে আপনারা হচ্ছে নিজেরা প্র্যাকটিস করবেন, সেটাই সবচেয়ে বেটার হবে, ঠিক আছে? আচ্ছা, এরপরে হচ্ছে আপনার লেজার টার্গেটেড ট্রাফিক। একটা জিনিস দেখেন, এখান থেকে কি টার্গেটেড ট্রাফিক পাওয়া সম্ভব না? টার্গেটেড ট্রাফিক ধরেন হচ্ছে এখানে যে ট্রাফিকরা আসে তারা হচ্ছে আমার ওয়েবসাইটের জন্য টার্গেটেড ট্রাফিক। এখানে কি ল্যাপটপ প্রাইস ইন বাংলাদেশ লিখে সার্চ দিছে, তার মানে কি আমার যে বিজনেস, ওই বিজনেস রিলেটেড কোনো একটা কিওয়ার্ড লিখে সার্চ দিচ্ছে, তাহলে কি এটা আমার ওয়েবসাইটের জন্য লেজার টার্গেটেড ট্রাফিক হিসেবে গণ্য করা হচ্ছে। আমার ওয়েবসাইটের জন্য উনি হচ্ছে কি লেজার টার্গেটেড ট্রাফিক।
মানে লেজার টার্গেটেড ট্রাফিক মানে হচ্ছে জিনিসটা হচ্ছে যে বড় target ধরনের একটা, customer, হ্যাঁ, target মানে customer। টার্গেটেড ট্রাফিক। ট্রেডিশনাল মার্কেটিং সিস্টেমে কি হয়, ধরেন হচ্ছে আপনার তারা অনেক মার্কেটিং করে কিন্তু সেখানে টার্গেটেড ট্রাফিক খুব কম পায়। এখানে Target ট্রাফিক বলতে আমরা ওয়েবসাইটে যারা ভিজিট করে তাদেরকে মূলত ট্রাফিক বলে, ঠিক আছে? যারা ভিজিটর তারাই হচ্ছে ট্রাফিক। কিন্তু বিষয়টা হচ্ছে এরকম যে আপনার ধরেন আপনি 5 লাখ মানুষকে হচ্ছে আপনি অ্যাডটা দেখাইছেন, ঠিক আছে? এর মধ্যে কয়জন টার্গেটেড ট্রাফিক থাকে, মানে কয়জন টার্গেটেড থাকে যে হচ্ছে আপনার এই প্রোডাক্টটা নেবে, ঠিক আছে? এরকম কিন্তু হয় না, ঠিক আছে? কিন্তু এসইওর ক্ষেত্রে যারা আমার ওয়েবসাইটে আসে তারা হচ্ছে একটা বড় ধরনের টার্গেটেড ট্রাফিক, বুঝতে পারছেন? তারা হচ্ছে এখানে আসে হচ্ছে টার্গেট নিয়ে যে আমার ওয়েবসাইটে আসবে। কিন্তু আমার ওয়েবসাইটটা যদি আমি আমার পজিশনে রাখতে পারি তাহলে কি তারা আমাদের ওয়েবসাইটের জন্য লেজার টার্গেটেড ট্রাফিক না? সার্চ করলে পেয়ে যাচ্ছে। হ্যাঁ। আরেকটা বিষয় আছে সেটা হচ্ছে হাই কনভার্সন রেট। এটা কি? এখানে হাই কনভার্সন রেট বলতে বোঝাচ্ছে আপনার শোরুমে বা আপনার দোকানে কতজন কাস্টমার আসলো, তাদের মধ্যে কতজন কাস্টমার আপনার দোকান থেকে প্রোডাক্ট কিনলো, ঠিক আছে? একটা জিনিস দেখেন, এখানে হচ্ছে কি ল্যাপটপ প্রাইস ইন বাংলাদেশ এটা লিখে কারা সার্চ করে, বা হচ্ছে আপনার বাই ল্যাপটপ ফ্রম বাংলাদেশ এটা লিখে কারা সার্চ করে, যাদের ল্যাপটপ প্রয়োজন আছে। তাহলে কি এখানে বলা যায় যদি 100 জন সার্চ করে যে বাই ল্যাপটপ ফ্রম বাংলাদেশ, তাদের মধ্যে 5 জন হলো ল্যাপটপ কিনবে, এটা বলা যায় না? কিন্তু আপনার 1 কোটি মানুষের সামনে যদি একটা অ্যাড শো করে তার মধ্যে তাদের মধ্যে যে একটা পার্সেন্টেজ আসে ওই প্রোডাক্টটা কেনার, সেটা এটার চাইতে এই যে আমাদের যে কনভার্সন রেট এটার চাইতে অনেক কম হয়। ওইখানে পার 100 জনের মধ্যে হয়তো একজনও সেই প্রোডাক্টটা কিনে, কিন্তু আমার এখানে ন্যূনতম 5 জন কিনে, তাহলে কনভার্সন রেটটা অনেক হাই থাকে না? ওখানে হচ্ছে কি হাজার হাজার মানুষকে দেখাচ্ছে তার মধ্যে ধরেন 5 জন কিনলো, আর আমার এখানে 100 জন যদি এখানে আসে, কারণ কি তারা তাদের প্রয়োজনে আসতেছে। আমি ল্যাপটপ বা মোবাইল কেনার জন্য অনলাইনে সার্চ দিচ্ছি, তার মানে কি আমি কেনার উদ্দেশ্যে এখানে আসতেছি, আর ওইখানে আমার প্রয়োজন থাকুক কি না থাকুক আমার সামনে হচ্ছে প্রেজেন্ট করা হচ্ছে। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে সুপার স্ট্রং ব্র্যান্ড ভ্যালু। আপনি যখন ল্যাপটপ প্রাইস ইন বাংলাদেশ লিখে সার্চ দিয়ে কি পাচ্ছেন? রায়হানস কম্পিউটার। আপনি নরমালি কি হবে, আপনি যখন একটা কম্পিউটার শপে যাবেন তখন হচ্ছে কি আপনার অবচেতন মনে হচ্ছে রায়হানস কম্পিউটার খুঁজতে থাকবেন। কারণ কেন এটা জানেন? আমরা যে জিনিসটা আমরা নিজেরা রিসার্চ করে পাই, ঠিক আছে, ওই জিনিসটা আমরা সহজে ভুলি না, ওইটা আমাদের মেমোরিতে মেমোরাইজ হয়ে থাকে যে হচ্ছে রায়হানস কম্পিউটার নামে একটা কিছু একটা দেখছিলাম, এটা কি এই মার্কেটে কি আছে, ঠিক আছে? তো এটা হচ্ছে সুপার স্ট্রং একটা ব্র্যান্ড ভ্যালু তৈরি হয় এখানে, ঠিক আছে? তো একটা জিনিস কি এসইও, খুব ছোট্ট একটা জিনিস, এই জিনিসটা নিয়ে অনেক বড় বড় ইন্ডাস্ট্রিজ গড়ে উঠতেছে, অনেক এজেন্সি তৈরি হচ্ছে, যারা হচ্ছে আমাদেরকে যারা কাজ দেয় তাদের মধ্যে অনেকে হচ্ছে ডিরেক্ট বায়াররা কাজ দেয়। তারপর হচ্ছে আপনার ধরেন ইউএস কানাডার মতো বিভিন্ন দেশে, হয়তো আমাদের দেশে ওভাবে গড়ে ওঠে নাই, এসইও এজেন্সি আছে। তারা কি করে যে একটা ওয়েবসাইটের দায়িত্ব নেয় যে আপনার ওয়েবসাইটটার দেখাশোনা আমরা করব, এর জন্য পার মান্থ আপনাকে এত দিতে হবে। তো ফরেন কান্ট্রিগুলার যারা হচ্ছে প্রোডাক্ট সেল করে তাদের মধ্যে হচ্ছে আপনারা ধরতে পারেন 95% হচ্ছে তারা অনলাইনে সেল করে। ফিজিক্যালি যদি তাদের কোনো একটা শপ থাকে, তার আবার অনলাইন শপও থাকে তার এগেইনস্টে। কিন্তু আমাদের
দেশ বা কিছু দেশের প্রেক্ষাপটে হচ্ছে ওইরকম ভাবে আমরা অনলাইন বেস করতে পারি না, ঠিক আছে। হয়তো আমাদের এটা ফিউচার আছে, যেহেতু এটা শুরু হয় নাই, ফিউচার এটা হবে বলা যায়, ঠিক আছে। তো একটা জিনিস চিন্তা করে দেখেন, আমরা নর্মালি একটা কোম্পানির জন্য মার্কেটিং এর জন্য কি পরিমাণ ইনভেস্ট করি, অনেক ইনভেস্ট করি না? আমাদের দেশের প্রেক্ষাপটে আমরা অনেক ইনভেস্ট করি, কিন্তু একটা মার্কেটিং ধরন হচ্ছে আপনার একটা প্রোডাক্ট বলেন বা সার্ভিস রিলেটেড হচ্ছে একটা আপনার বিজনেস, সেক্ষেত্রে কি আপনার মার্কেটিং এর লোক আছে না? এটার জন্য কিন্তু আপনি ইনভেস্ট করেন না। এখন সেম জিনিসটা তারা হচ্ছে অনলাইনে করে, তারা হচ্ছে কি এসইও এর মাধ্যমে এই কাজটা করে। ঠিক আছে, ধরেন ডিজিটাল মার্কেটিং এর মাধ্যমে তারা তাদের প্রোডাক্ট গুলাকে, তাদের বিজনেস গুলাকে প্রমোট করে। যেহেতু আপনি ফিজিক্যালি হচ্ছে আপনার মার্কেটিং এর টিম নাই, অবশ্য অনলাইনে আপনার আছে, মানে আপনি যেটা অনলাইন বেস, আপনি যেহেতু আপনার মার্কেটিং করেন, সেহেতু আপনার অনলাইনে যারা মার্কেটিং করে তাদেরকে আপনার একটা তাদের জন্য ইনভেস্ট করতে হয় না আপনার? অবশ্যই ইনভেস্ট করা লাগে। তো কিন্তু এখানে যে ইনভেস্টের যে পরিমাণটা, এটা হচ্ছে আপনার অনেক কম থাকে। যেমন আপনাকে একটা ওয়েবসাইট দিল যে মান্থলি হচ্ছে আপনাকে ধরেন 30,000 টাকা দিবে, আপনি হচ্ছে তার ওয়েবসাইটটা এই কিওয়ার্ডের উপরে হচ্ছে স্পেসিফিক কিওয়ার্ডের উপরে আপনি এটা গুগলে ফার্স্ট পেজের দিকে রাখবেন। এখানে একটা বিষয় আছে, সেটা হচ্ছে আপনার কারণ একটা ওয়েবসাইটকে আপনি গুগলে র‍্যাঙ্ক করালেন, তারপরে হচ্ছে আপনি সেটা নিয়ে কাজ করলেন না, সেটা কি অবস্থা থাকবে? এটা কন্টিনিউ এটা হচ্ছে একটা কন্টিনিউ প্রসেস, আপনাকে হচ্ছে রেগুলারলি হচ্ছে এটা নিয়ে কাজ করতে হবে। যেমন আপনি ধরেন একটা ওয়েবসাইটকে, ধরেন আপনি একটা ওয়েবসাইটকে র‍্যাঙ্ক করা মানে অলরেডি এই ওয়েবসাইটটা আপনার একটা কিওয়ার্ডকে র‍্যাঙ্ক করা মানে অলরেডি কি র‍্যাঙ্কে ছিল। যেমন দেখেন, আমি ধরেন আপনার, আমি যদি এখানে সার্চ দিই, আমি অনলাইন ইনকাম লিখে সার্চ দিলাম, ঠিক আছে। এবং এইখানে যেগুলো আছে অ্যাড লেখা, এটা তো বুঝেন তাই না? এটা হচ্ছে একটা গুগল অ্যাডওয়ার্ড নামে হচ্ছে গুগলের একটা সার্ভিস আছে। ওই সার্ভিস থেকে হচ্ছে আপনি চাইলে একটা কিওয়ার্ডকে গুগলে কি করতে পারবেন, ফার্স্ট পেজে রাখতে পারবেন। এটা হচ্ছে কি আপনার, ধরেন এখানে দেখেন ফার্স্ট পেজে আছে না, প্রথমে কয়টা আছে ফার্স্ট পেজে? একটা, দুইটা, এই তিনটা আছে কোথায়? ফার্স্ট পেজে আছে। তো একটা জিনিস দেখেন, এখানে কিন্তু ভিন্নভাবে আবার র‍্যাঙ্ক দেওয়া আছে 1। তার মানে কি গুগল এটাকে আসলে কোনো র‍্যাঙ্ক দেয় না, এটা জাস্ট আপনি একটা পেমেন্ট করছেন, তার বিনিময়ে হচ্ছে আপনাকে প্রথমে রাখা হয়েছে। এখানে আবার সিপিসি রেট আছে, যেমন এই যে একটা অ্যাড দিল, এখানে যদি কেউ ক্লিক করে, তার হচ্ছে ধরেন এরকম হইতে পারে 30 সেন্ট, 40 সেন্ট, $1, $1.5 এরকম একটা অ্যামাউন্ট কেটে নিবে পার ক্লিক। আমি যদি এখানে একটা ক্লিক করি ওয়েবসাইটে, তাহলে সাথে সাথে তার অ্যাকাউন্ট থেকে তার সিপিসি রেট যত, ওই পরিমাণ একটা অ্যামাউন্ট কেটে নেবে। কে কেটে নেবে? গুগল কেটে নেবে। বুঝতে পারছেন? আচ্ছা, ধরেন এখানে আমি একটা কিওয়ার্ড লিখে সার্চ দিলাম অনলাইন ইনকাম। এখানে দেখেন প্রথম হচ্ছে google.com আছে, তারপরে এখানে একটা আছে, এখানে একটা আছে, তিনটা ওয়েবসাইট আছে। এই তিনটা, হ্যাঁ আমি বুঝতে পারছি যে এটা ধরেন আমি একটা গুগলকে বললাম যে আমি এই কিওয়ার্ডটা দিয়ে আপনি আমাকে এই অ্যাপটা করে দেন যাতে সবার আগে এটা থাকে, এবং গুগল এটা করে দিল, বেশ ভালো কথা। তো এখন যে জিনিসটা আমি বুঝতে পারি নাই সেটা হচ্ছে যে সাপোজ আপনি এখন আমার এই ওয়েবসাইটটা, মানে আপনার দরকার, মানে কোনো একটা কিছু কিওয়ার্ড দিয়ে সার্চ দিচ্ছেন, যার কারণে ওটা আপনি পাচ্ছেন এবং আপনি ওটাতে ঢুকবেন, তো আমার থেকে কেন টাকা কাটবে সেটা বলতেছে। ফার্স্ট অফ অল হচ্ছে আপনাকে এখানে যে রাখা হয়েছে, আপনি কি অর্গানিক ভাবে, ধরেন আপনি এসইও করে তো এখানে আসেন, আপনাকে রাখা হয়েছে এখানে। ফেসবুকে বুস্ট শুনছেন না? ফেসবুকে বুস্ট করা, বুস্ট করলে কি জন্য ফার্স্টে আপনার ধারণা হচ্ছে অনেকের সামনে এটা প্রেজেন্ট করে। ফেসবুকে বুস্ট করলে কেন অনেকের সামনে প্রেজেন্ট করে? আপনি ফেসবুকে হচ্ছে অ্যামাউন্ট দিচ্ছেন, এই জন্য হচ্ছে অনেকের সামনে এটা প্রেজেন্ট করা হচ্ছে। সেম এখানে হচ্ছে আপনি হচ্ছে কোনো এসইও করেন নাই,
কিন্তু আপনাকে এখানে ফার্স্টে দিয়ে কেন রাখা হয়েছে? আপনি গুগলকে পে করছেন এই জন্যই রাখা হয়েছে। হ্যাঁ, বেশ ভালো, এখানে রাখা হয়েছে, ঠিক আছে। আপনি যখন এখানে একটা ক্লিক করতেছেন, আপনার এখানে একটা সেলও আসতে পারে, কিন্তু চুক্তি থাকে তাদের সাথে এরকম ভাবে, এখানে যদি কেউ এসে একটা ক্লিক করে তাহলে তার কাছ থেকে হচ্ছে একটা অ্যামাউন্ট কেটে নিবে, যার ওয়েবসাইট তার কাছ থেকে গুগল কেটে নিবে। আচ্ছা, আমরা যদি একটু দেখার চেষ্টা করি, আপনি এটা এখনো ক্লিয়ার না? বুঝতে পারছি যে এটা তারা কেটে নেবে, এটা একটা আলাদাভাবে চুক্তি করে নেয় তারা, যে আমি তোমার এটা অ্যাড করে দিতে পারি, সেই ক্ষেত্রে যতজনই ঢুকবে সেই ক্ষেত্রে আমি এত টাকা করে কেটে নিব। আপনার অ্যাকাউন্টে যতক্ষণ পর্যন্ত অ্যামাউন্ট থাকবে ততক্ষণ পর্যন্ত এটা আপনাকে দেখাবে, ঠিক আছে। আপনার অ্যামাউন্ট শেষ, আপনার অনলাইন ইনকাম লিখে সার্চ দিয়ে আপনি আর এটা পাবেন। এটা কি শুধু এভাবেই নাকি জাস্ট নরমাল পদ্ধতিতেও এটা হয়? জাস্ট লাইক আমি নরমাল পদ্ধতিতে আমরা করব যারা আমরা রিসিভ করি। না না, ওটা বলছি না। আমি সাপোজ আমি কথা বলতেছি যে গুগলকে আমি অলরেডি একটা অ্যাডভান্স করে দিলাম যে এইভাবে তুমি আমাকে একটা করে দাও, আবার নেক্সট মান্থে তুমি আমি আবার অ্যাডভান্স করতেছি, জাস্ট লাইক এভাবে যেভাবে হয় আর কি। আপনি ওইখানে গুগল অ্যাডওয়ার্ডে আপনি অ্যামাউন্ট করতে পারবেন, টপ আপ করতে পারবেন। এখানে আপনার অ্যামাউন্টটা যতদিন আছে ততদিন পর্যন্ত এটা আপনার এখানে থাকবে। অ্যামাউন্ট শেষ, যেমন এখানে আমরা যদি এই বিষয়গুলো নিয়ে পরবর্তীতে আরো দেখবো। আমি যদি এখানে আপনার এটা হচ্ছে গুগলের সার্ভিস, ঠিক আছে, অ্যাড এর জন্য একটা সার্ভিস, ঠিক আছে। মানে এখানে আছে কি অনলাইন ইনকাম। মানে একটা জিনিস বলতে পারেন যে অনলাইন ইনকাম লিখে তো আমরা 1000 জন হচ্ছে আমরা অ্যাড দিতে পারি, তাই না? সবাইকে কি ফার্স্টে রাখা সম্ভব? সম্ভব, গুগলের কাছে এটা সম্ভব। গুগলের অ্যালগরিদমটা এমন ভাবে করা আছে, আমি সার্চ দিব ওই অ্যাডটা আছে, একজনেরটা আছে, আপনি সার্চ দিচ্ছেন অন্য কারো অ্যাড এখানে আছে ফার্স্টে। এটা গুগলের অ্যালগরিদমে তারা এটা করে রাখে, ঠিক আছে। বুঝিনি বিষয়টা বলুন তো। ধরেন এই যে অনলাইন ইনকাম, এটা লিখে ধরেন হচ্ছে 1000 জন ধরেন হচ্ছে এটা নিয়ে আপনি অ্যাড ক্যাম্পেইন চালালো। এখন 1000 জন কি ফার্স্টে রাখা সম্ভব? সেটা তো না, কিন্তু গুগলের কাছে এটা গুগলের কাছে সম্ভব। হ্যাঁ, কিন্তু আপনার ওয়েটা কি? এটা হচ্ছে গুগলের অ্যালগরিদম হচ্ছে এমন ভাবে করা, ধরেন হচ্ছে আপনি সার্চ দিচ্ছেন অনলাইন ইনকাম লিখে, আপনার সামনে হচ্ছে অন্য কারো অ্যাডটা প্রেজেন্ট হচ্ছে, আমার সামনে অন্য কারো অ্যাডটা প্রেজেন্ট করা হচ্ছে। এরকম ভাবে হচ্ছে এটা, মানে সবারটাকে ফার্স্টে রাখবে, সবাই সবারটাকে ফার্স্টে দেখবে না। বুঝেন না জিনিসটা? না না, এইটা আমি অ্যাড এর কথা বলতেছি। অ্যাড এর ব্যাপারটা হচ্ছে এরকম, ধরেন হচ্ছে আমি ধরেন আমরা তিনজন মানে অনলাইন ইনকাম অনলাইন ইনকাম দিয়ে কাজ করলাম, ঠিক আছে। এরপরে মানে আপনি অ্যাড ক্যাম্পেইন চালালেন, অ্যাড ক্যাম্পেইনটা চালালাম, তো এর মধ্যে আপনি চালালেন কিন্তু আপনি দেখবেন আমারটা, আবার আমি যদি সার্চ করি সেটা আপনারটা দেখবো আমি, এরকম কি? এরকম বোঝাতে চাচ্ছেন কি? আমি আপনারটা ওনারটা এরকম না, ওই যে 1000 জনকে হচ্ছে সবার মধ্যে ভাগ করে দেবেন। কারণ অনলাইন ইনকাম লিখে তো শুধু আপনি সার্চ করতেছেন আমি সার্চ করতেছি এরকম না। কারণ অনলাইন ইনকাম লিখে হচ্ছে 2 লাখ মানুষ সার্চ করতেছে, 2 লাখের মধ্যে হচ্ছে এগুলো ছড়িয়ে দিবে। কেউ আপনারটা দেখতেছে, আপনি অ্যাড ক্যাম্পেইন চালাচ্ছে, আপনারটা দেখাচ্ছে, কেউ হচ্ছে আরেকজনেরটা দেখতেছে, অ্যাড ক্যাম্পেইন যারা যারা চালাচ্ছে সবাইটা দেখতেছে,
ঘুরে দেখতেছে। এটা আপনি এখন একটা দেখতেছেন, আবার পরে সার্চ দিলে হয়তো আরেকটা দেখবে 100টা কম আচ্ছা, আচ্ছা, তাহলে 100টা Random, random হয় তাহলে এটা 20 ভাগ করে দিয়ে দিবে। হ্যাঁ, এটা পর্যায়ক্রমে র্যান্ডম এটা। যেমন এইখানে দেখেন আপনার, এই যে এখানে একটা রেট আছে দেখেন, এই রেটটা ধরেন এই 6 সেন্ট ধরেন হচ্ছে আপনার, এই যে একটা ক্লিক করবে, এই ক্লিকের জন্য 6 সেন্ট কেটে নেবে। আচ্ছা, এখন একটা প্রমাণ দেখেন। এখন দেখেন আমি এটাকে রিলোড দিচ্ছি, এখন কি আছে দেখেন। আমি এটাকে রিলোড দেওয়ার পর এটা চেঞ্জ হয়েছে। আমি অনলাইন ইনকামের মধ্যে আছি, আমি এটাকে যদি রিলোড দেই, এটা অনেকখানি চেঞ্জ হয়ে যাচ্ছে। চেঞ্জ হচ্ছে, ক্যান্সেল করে চলে যাবে। এবার বুঝছেন এটা হচ্ছে র্যান্ডম একটা প্রসেস। এটা আচ্ছা আচ্ছা বুঝতে পারছি। 3 নাম্বারটা জানি কি, সুপার স্ট্রং ব্র্যান্ড ভ্যালু না? আচ্ছা, এই ছোট্ট একটা জিনিস নিয়ে মানে প্রত্যেকটা মার্কেট প্লেসে যদি যান, দেখবেন এই ছোট বিষয় নিয়ে হচ্ছে অনেক গিগস আছে, অনেক সার্ভিস আছে, অনেক অনেক প্রপোজাল আছে। ছোট একটা ব্যাপার নিয়ে, মাত্র এসইও একটা ব্যাপার নিয়ে হচ্ছে পুরো ওয়ার্ল্ডের মধ্যে ধরেন হচ্ছে সবাই হচ্ছে এটা নিয়ে কাজ করে। এইটার যেমন চাহিদা আছে, তেমন হচ্ছে এটার জন্য ফ্রিল্যান্সার আছে, বিভিন্ন সেলার কাজ করতেছে, বিভিন্ন এজেন্সি কাজ করতেছে। তো সে এখন দেখেন একটা জিনিস দেখেন, এটা চাহিদার পরিমাণ কি কমতেছে নাকি দিনে দিনে বাড়বে? বাড়বে। ওয়েবসাইট অনলাইন বেস আমরা আরো যাচ্ছি, কারণ হচ্ছে এখন যদি 80% হয়, এটা 100% হবে। এখন যদি 60% হয়, এটা একসময় 100% হবে। মানে আমাদের একটা সময় দেখবেন সবার ম্যাক্সিমাম সবার হচ্ছে একটা ফিজিক্যাল একটা শপ যদি থাকে, তার সাথে সাথে হচ্ছে একটা অনলাইন শপও থাকবে। আমরা দিনে দিনে কিন্তু অনেক অলস হয়ে যাচ্ছি, ঠিক আছে? হয়তো আমাদের কান্ট্রি আমরা হয়তো এখন অলস হয়ে নাই। তারা হচ্ছে কি করে, মানে ঘুম থেকে ওঠার পরে যে ব্রেকফাস্ট আছে সেটা হচ্ছে তারা অনলাইন থেকে অর্ডার দিয়ে খায়, ঠিক আছে? এটা হয়তো আমাদের কান্ট্রিতে চিন্তা করলে যেমন হচ্ছে আপনার এখন বর্তমানে অনেক ইয়ে আছে, যেমন ফুড পান্ডা আছে, বা অনেক সার্ভিস দিনে দিনে হচ্ছে এগুলা বাড়বে আস্তে আস্তে, ঠিক আছে? তো অনলাইনে যখন সবাই যখন অনলাইনে যাবে, তখন কি কম্পিটিশন অনেক বেড়ে যাবে না? বাড়বে কম্পিটিশন। Obviously। আর সবার ওয়েবসাইট কি মনে রাখা আমাদের সম্ভব হবে? ফুড পান্ডা আপনি জানেন, আপনি ফুড পান্ডাতে গিয়ে হচ্ছে ভিজিট করলেন, তো আরেকটা ওয়েবসাইট আছে যেটা হচ্ছে আপনার নাম জানেন না। এখন আরেকটা ওয়েবসাইটে আরো ভালো প্রোডাক্ট থাকতে পারে, তাই না? এটার জন্য আমরা কি করব, সার্চ ইঞ্জিনে এসে সার্চ দিব। সার্চ দেওয়ার পরে দেখব যেটা আমাদের ফার্স্টে আছে, ফার্স্ট পেজে আছে, আমরা আবার সেখান থেকে আবার অর্ডার করব। এই যে কম্পিটিশন, এই কম্পিটিশনের মধ্যে হচ্ছে আমাদের কাজ করতে হবে। কারণ 1000 ওয়েবসাইটের মধ্যে আমার ওয়েবসাইটটা ফার্স্টে থাকতে হবে। মানে একটা জিনিস আবার এটা বলতে পারে যে 1000 ওয়েবসাইটের মধ্যে আমি কিভাবে ফার্স্টে থাকবো। আবার অনেকে হচ্ছে আরো 5 বছর আগ থেকে কাজ করে আসতেছে। এখন উনি যে কিওয়ার্ড লিখে কাজ করতেছে, আমার যে সেই কিওয়ার্ড নিয়ে কাজ করতে হবে এরকম কিন্তু না। একটা নিশ বা হচ্ছে একটা বিষয় সম্পর্কে কিন্তু আমরা একটা কিওয়ার্ড লিখে সার্চ দিই এরকম না। ধরেন আপনার সেম বিষয়ের জন্য আমরা অনেকে অনেকভাবে সার্চ করে থাকি। তা না হলে আপনি এখানে যদি একটু আসেন, যদি কিওয়ার্ড আইডিয়াতে যদি একটু আসেন, আমি এখানে সার্চ দিছি হচ্ছে অনলাইন ইনকাম, ঠিক আছে? এই অনলাইন ইনকাম যে মানুষ কত কিছু লিখে সার্চ দিতে পারে, আপনি এই যে এই রিপোর্টটা দেখলে বুঝে যাবেন। দেখতেছেন অনলাইন ইনকাম বিষয়ক কোন একটা বিষয় সার্চ করার জন্য মানুষ আরো হচ্ছে আমরা যারা ভিজিটর আমরা হচ্ছে আরো অনেক কিছু লিখে সার্চ করি, যেটার পরিমাণ এখানে আছে 979টা, ঠিক আছে? তো 979টা হচ্ছে এই রিলেটেড জিনিসটাকে সার্চ করে, কিন্তু আমরা হয়তো ভাবতেছি
সবাই হচ্ছে অনলাইন ইনকাম লিখে সার্চ দিচ্ছে। আপনি কি লিখে সার্চ দিয়ে হচ্ছে অনলাইন ইনকাম রিলেটেড কিছু খুঁজতেছেন, সেটা আপনি ভালো জানেন, ঠিক আছে? ওনারা এই ডাটাগুলো কোথা থেকে নিচ্ছে জানেন? আমাদের কাছ থেকে নিচ্ছে। গুগল যে ডাটাগুলো নেয় আমাদের কাছ থেকে নেয়। ওই যারা ইমেল মার্কেটিং করে তারা ইমেল কাদের কাছ থেকে কালেক্ট করে? আমাদের কাছ থেকে কালেক্ট করে। গুগল সার্চ রেজাল্টে যা দেখায় সেটা কাদের কাছ থেকে নেয়? আমাদের কাছ থেকে নেয়। আমাদের ইনফরমেশন গুলো আমাদের সামনে প্রেজেন্ট করতেছে, আর কিছু না। আমরা এটা বলে থাকি যে গুগল মামার কাছে সব আছে, তাই না? আদৌ গুগলের কাছে কিছুই নাই। হ্যাঁ, গুগলে কিছু সার্ভিস আছে, কিন্তু গুগল সার্চ রেজাল্টে আমরা যা পাই ম্যাক্সিমাম হচ্ছে আপনি একটা কিছু নিয়ে লিখছেন, ওইটা আমি পাচ্ছি। আপনি কোন একটা বিষয় নিয়ে ব্লগ লিখলেন, সেটা আমি সার্চ করে পাচ্ছি। আমি একটা জিনিস লিখে ব্লগ করলাম, সেটা আপনি গুগলে সার্চ করে পাচ্ছেন। বিষয়টা হচ্ছে এরকম। গুগল তো মিডিয়া। গুগল হচ্ছে একটা মিডিয়া, রাইট? মানে একটা জিনিস দেখেন, কিছু বিষয় আছে যেটা হচ্ছে সবার লাভ। বিক্রয়.কম নাম শুনেন নাই? বিক্রয়.কম, বিক্রয়.কম, ঠিক আছে? বিক্রয়.কম এ যারা অ্যাড দেয় তারা কি লাভবান হয় না? আপনার পুরাতন চেয়ার টেবিল থেকে শুরু করে যা আছে, যেটা আপনার চলবে না, সেটা আপনি সেল করে দিতে পারতেছেন। তার মানে কি, বিক্রয়.কম এ আমরা যারা অ্যাড পোস্ট করি আমরা লাভবান। আচ্ছা, যে কিনে সে কি লাভবান না? সে নতুন একটা প্রোডাক্ট কিনতে হচ্ছে 5,000 টাকা দিয়ে, আপনার কাছ থেকে সেটা 2,000, 3,000 বা হচ্ছে 1,500 বিভিন্ন দামে কিনতে পারতেছে। আচ্ছা, বিক্রয়.কম যাদের, তারা লাভবান না? আপনি দেখেন, সার্ভিস টাইপের যে জিনিসগুলো আছে, যারা সার্ভিস টাইপের জিনিস নিয়ে কাজ করে তারা কিন্তু অনেক লাভবান। এখানে কিন্তু তাদের ইনভেস্ট হচ্ছে জাস্ট অ্যাডভাইজিংটা হচ্ছে তাদের ইনভেস্ট, আর কিছু। এখন বিক্রয়.কম একটা সময় ফ্রিতে সাপোর্ট দিচ্ছে, এখন আপনি 5,000 টাকার উপর যদি কোনো একটা অ্যাড দেন, আপনার কাছ থেকে 149 টাকা কেটে নেবে। আপনি যদি একটা অ্যাডকে যদি উপরে রাখতে চান, সেক্ষেত্রে আপনার কাছ থেকে একটা অ্যামাউন্ট কেটে নেবে। আপনি যদি অনেকগুলো অ্যাড পোস্ট করতে চান, তাহলে আপনার মেম্বারশিপ কিনা লাগবে, সেটার জন্য ইনভেস্ট করা লাগবে। আপনি যদি মাসে, এই যে আবার মেম্বারশিপ প্যাকেজের মধ্যে হচ্ছে আপনার 20,000 টাকা পর্যন্ত আছে, আপনি 300 অ্যাড দিতে পারবেন। এখন অ্যাড দিতে এমন হয়ে গেছে যে অ্যাডের পরিমাণ অনেক বেড়ে গেছে। আমি চাচ্ছি হচ্ছে আমার অ্যাডটাকে গুগল, মানে আপনার এই যে বিক্রয়.কম এর ফার্স্ট পেজে রাখবো, ফার্স্টের দিকে রাখবো। একটা জিনিস নিয়ে, ধরেন মোবাইল সেল করবে, এটা নিয়ে হচ্ছে 2,000 জন কাজ করতেছে। এখন সেম ওই যে অ্যালগরিদমটা হচ্ছে গুগলে দিচ্ছে, এই অ্যালগরিদমটা হচ্ছে আবার বিক্রয়.কম দিয়ে দিচ্ছে, ঠিক আছে? কারণ সবারটা যদি ফার্স্টে রাখে তাহলে তো সবারটাই ফার্স্টে রইবে। আবার এই যে আমরা যারা ভিজিটর, আমাদেরকে হচ্ছে কাউকে ফার্স্টে দেখাচ্ছে, কারোটা উনি ফার্স্টে দেখতেছে, কারোটা আমি ফার্স্টে দেখতেছি, এভাবে হচ্ছে ঘুরাই দিচ্ছে, র্যান্ডম একটা প্রসেস। তো যেই জিনিসে দেখবেন যে আপনার উভয় পক্ষ লাভবান, ওই জিনিসগুলো হচ্ছে মানে তারা হচ্ছে লং টাইম হচ্ছে তারা সেখান থেকে বেনিফিট পায়। আপনি এমন একটা জিনিস করেন যেখানে হচ্ছে আপনি লাভবান, দেখেন তো সেটা কয়দিন আপনি রাখতে পারেন। কোন একটা বিষয় নিয়ে যদি আপনি কাজ করেন যে অনলি আপনি লাভবান, আর কেউ হচ্ছে এখান থেকে বেনিফিটেড না, আপনি সেখানে ওইখানে আপনি খুব বেশি দিন হচ্ছে টিকতে পারবেন না। বুঝছেন বিষয়টা? তো আমরা যদি সার্ভিস টাইপের কোনো কিছু করি, আমাদের এমন কিছু করা উচিত যেখানে হচ্ছে উভয় পক্ষ লাভবান। তো এসইও এর প্রয়োজনীয়তাটা আমাদের থাকবে, যেহেতু এসইও নিয়ে অনেক ইন্ডাস্ট্রি গড়ে উঠতেছে। যারা এসইও এজেন্সি দিচ্ছে তারা কাদেরকে হায়ার করবে? আমাদেরকে হায়ার করবে, ঠিক আছে? এখনো বাংলাদেশের প্রেক্ষাপটে হচ্ছে একজন ডিজিটাল মার্কেটার, দক্ষ একজন ডিজিটাল মার্কেটারের অনেক ভূমিকা আছে, অনেক অনেক চাহিদা আছে। আপনি কোন একটা মার্কেট প্লেসের কথা বাদ দেন, বাংলাদেশে অনেক কোম্পানি আছে, বাংলাদেশে যতগুলো মানে কোম্পানি আছে সবাই চাচ্ছে হচ্ছে ডিজিটাল মার্কেটিং করে। ধরেন হচ্ছে আপনি একটা কোম্পানির নাম শুনলেন, একটা প্রোডাক্টের নাম শুনলেন, আপনি কাউকে ফোন দেন যে এই প্রোডাক্টের নাম শুনছো, এরকম ভাবে ফোন দেন? আপনি হচ্ছে অনলাইনে এসে সার্চ করেন যে এই টাইপের প্রোডাক্ট কোথায় পাওয়া যায়,
বা এই টাইপের প্রোডাক্টের সম্পর্কে আপনি জানার জন্য গুগলে সার্চ দিচ্ছেন। আমি আরো অনেক সার্চ ইঞ্জিন আছে, সেগুলোর কথা বাদে রাখলাম। আমরা নরমালি কোথায় সার্চ করি? গুগলে সার্চ করি না? গুগলে সার্চ করার পরে হচ্ছে আমি ইনফরমেশন কালেক্ট করি। এখন আর যারা এসইও করে আর যাদেরকে দিয়ে হচ্ছে এসইও কাজগুলো করাই নেয়, তাদের কাজ হচ্ছে কি, এই যে একটা প্রোডাক্ট নিয়ে হচ্ছে 1000, 2000, 1 লাখ জন কাজ করে, তার মধ্যে হচ্ছে আমাকে হচ্ছে ফার্স্টে রাখবে। রাখলে হচ্ছে কি সেখান থেকে সে সেল পাবে। তার যদি এটা সার্ভিস রিলেটেড কোনো একটা সার্ভিস হয়, তাহলে এই সার্ভিসটা কিনবে। ঠিক আছে? তাহলে আমরা যেহেতু এসইওর প্রয়োজনীয়তা আছে, আমরা একটা রাইট প্লেসে আসছি। আমরা হচ্ছে একটু ট্রাই করব নিজেকে ওভাবে তৈরি করার জন্য। ঠিক আছে? আচ্ছা, আমরা আজকে হচ্ছে একটু মার্কেট প্লেস দেখি। আচ্ছা, ফাইবার মার্কেট প্লেসের নাম শুনছেন কি বলেন তো? আপনি শুনছেন? আর সবাই শুনছেন? কি নাম? ফাইবার। ফাইবার। এটা দেখছি, বাট এটার কাজটা কি এটা জানি না। আচ্ছা, ফাইবার জিনিসটা, ফাইবার, ঠিক আছে, এইটা জিনিসটা আসছে এখানে হচ্ছে $5 থেকে কাজ শুরু। ঠিক আছে? একটা সময় হচ্ছে এখানে অনলি $5 কাজ হতো, এই জন্য মূলত এটার নাম হয়েছে ফাইবার। ঠিক আছে? এখন এই মার্কেট প্লেসের সর্বনিম্ন কাজের রেট হচ্ছে $5। ঠিক আছে? $5 থেকে শুরু। তো আবার কিছু মার্কেট প্লেস আছে আপনার হচ্ছে $1 থেকে শুরু, আবার কিছু মার্কেট প্লেস আছে $10 থেকে শুরু। ঠিক আছে? আবার এখানে আরেকটা জিনিস আছে, যেমন হচ্ছে আপনার কিছু মার্কেট প্লেসে আছে আপনার হচ্ছে আওয়ারলি বেসে কাজ করান, কিছু আছে ফিক্সড রেটে, ফিক্সড। আপনি এই সার্ভিসটা দিবেন, এই সার্ভিসের জন্য আপনাকে এই প্রাইস। কোন থাকবে? ধরুন আপনি বলে দিলেন যে আমি হচ্ছে এই একটা সার্ভিস দিচ্ছি, আমার এই সার্ভিসের প্রাইস হচ্ছে এত, আপনাকে এই অ্যামাউন্ট দিয়ে হচ্ছে আপনাকে অর্ডার দিবে। আবার আপনি একটা সার্ভিস করে রাখছেন যে আওয়ারলি হচ্ছে আপনি এত ডলার নেবেন, আপনি যতক্ষণ কাজ করবেন বায়ারের অ্যাকাউন্ট থেকে হচ্ছে তত ডলার হচ্ছে কেটে নিবে, আপনার অ্যাকাউন্টে যোগ হবে। এই জবটা কিভাবে হবে? যোগ হওয়ার এটা পরের procedure পরের আছে। বিষয়। এখানে আপনার অ্যাকাউন্ট দেওয়া থাকবে, ব্যাংক অ্যাকাউন্ট দেওয়া থাকবে। আচ্ছা, এখানে কাজটা কি আসলে ভাই? আচ্ছা। মানে এটা এখানে এটা হচ্ছে একটা মার্কেট প্লেস, এটা ধরেন বিক্রয়.com এর মতো একটা মিডিয়া। ঠিক আছে? এখানে হচ্ছে আপনার অসংখ্য ফ্রিল্যান্সার আছে, আবার অসংখ্য বায়ার আছে। ঠিক আছে? এই মার্কেট প্লেসের সিস্টেম হচ্ছে আপনার, আপনি হচ্ছে একটা গিগ ক্রিয়েট করবেন, একটা সার্ভিস ক্রিয়েট করবেন যে আপনি এসইওর মধ্যে এই কাজটা পারেন, বা হচ্ছে আপনি টোটাল এসইও সার্ভিস দেন। কোন একজন বায়ার এসে আপনার এই সার্ভিসটা কিনে নেবে। তো এখানে দেখেন আপনার গ্রাফিক্স এর অনেক কাজ আছে, গ্রাফিক্স এন্ড ডিজাইন। ঠিক আছে? ডিজিটাল মার্কেটিং এর আছে, তারপর হচ্ছে রাইটিং এন্ড ট্রান্সলেশন, ভিডিও এন্ড অ্যানিমেশন। ঠিক আছে? মিউজিক প্লাস অডিও আছে, তারপর হচ্ছে প্রোগ্রামিং এন্ড ট্যাগ। ঠিক আছে? বিভিন্ন ক্যাটাগরির কাজ আছে, এগুলো হচ্ছে একটা মেইন একটা ক্যাটাগরি। এর মধ্যে যদি আপনি যান, আমি যদি ডিজিটাল মার্কেটিং এর মধ্যে যাই, এর মধ্যে দেখেন কতগুলা সাব ক্যাটাগরি আছে। তারপরে হচ্ছে আপনি ভিডিও এন্ড অ্যানিমেশনের মধ্যে যদি যান, আমি এই জন্যই বলছি যে আপনার এমন এমন কাজ আছে আপনার কাছে অবাক লাগবে যে আপনি এই কাজগুলো করে আসছেন, বা হচ্ছে আপনি এই জিনিসটা আপনি নিজেই পারেন, আপনাকে একটা ফানি ভিডিও বানাতে বলবে, এটার উপর আপনাকে অ্যামাউন্ট দিবে। জাস্ট আপনি এন্টারটেইনমেন্ট, আপনি হচ্ছে কাউকে হাসাতে পারতেছেন। ঠিক আছে? কাউকে হাসানোর মতো হচ্ছে আপনার সেই ক্যাপাবিলিটি আছে, এইটাও যদি করতে পারেন এখান থেকে সেটাতে আর্নিং করতে পারেন। আচ্ছা ভাইয়া, যারা ইউটিউবার আছে তারা তো অনেক দেখবেন, অনেক ইউটিউবার আছে ফানি ভিডিও তৈরি করে, তো তাদের ইনকামটা কিভাবে আসলে? তারা তো তাহলে তারা নিজেরাই বলে, এখন তারা কি
ওই এই অনলাইন থেকে করে নাকি কেউ সাপোজ আপনারটা খুব পপুলার, আমি একটা অ্যাড এজেন্সি চালাই, মানে অ্যাড আমার একটা ফ্যাক্টরি আছে, কোম্পানি আছে, সাপোজ আমি তানজিমের মালিক, আমি আপনাকে একটা দিয়ে মার্কেটিং করাইলাম আচ্ছা আচ্ছা যে আপনি ইউটিউবে আপনার ভিডিওর মাধ্যমে আপনি আমার এটা প্রোডাক্টটা উঠাই দিবেন, সেটা আচ্ছা, এইখানে ওইটা থাকতে পারে, ওইটা অপশনাল, ঠিক আছে। কারণ যারা ইউটিউবিং করে, ঠিক আছে, যারা ইউটিউবার, হ্যাঁ, তাদের হচ্ছে একটা, এটা এর আগে ছিল না এই রেস্ট্রিকশনটা। কারণ হচ্ছে একটা মনিটাইজেশন, ধরুন হচ্ছে একটা আপনি অ্যাড অ্যাকাউন্ট পাবেন এখান থেকে, ঠিক আছে। আর আমরা হচ্ছে অনেক ভিডিও ওপেন করি ইউটিউবে, অনেক ভিডিও ওপেন করি, যে ভিডিও ওপেন করার সাথে সাথে অ্যাড চলে আসে না। আবার অনেক ভিডিও ওপেন করি যেখানে কোনো অ্যাড থাকে না, যেটাতে অ্যাড থাকে তারা হচ্ছে ইনকাম করে। আবার অ্যাড ব্লক থাকতে পারে, অ্যাড ব্লক করে রাখে। আবার হচ্ছে আপনার বিভিন্ন কপিরাইট, বিভিন্ন স্ট্রাইক যে আছে, এটাও করে করে দেয়, হয়তো আপনার 1 মাসের জন্য অ্যাড বন্ধ। জাস্ট অ্যাডটা যখন চলবে তখন হচ্ছে আপনি আর্ন করতে পারবেন। অ্যাড পাওয়ার না, এখন না 1 কোটি ভিউ হলো হবে না, হবে না। আপনার একটা ওয়েবসাইট আছে, আপনার ওয়েবসাইটের এগেইনস্টে যদি আপনি অ্যাডসেন্সের জন্য যদি আপনি অ্যাপ্লাই করেন, আপনাকে যদি গুগল অ্যাড দেওয়ার মতো অনুমতি না দেয়, তাহলে আপনি ইনকাম করতে পারবেন, আপনার যতই ভিজিটর থাকুক। এটা বেসিক্যালি মানে গুগল নির্ধারণ করে দেওয়ার পরেই যারা ইউটিউব আছে বা যারা ইয়ে আছে তারা ইনকাম। যেমন এখন একটা রেস্ট্রিকশন আছে, সেটা হচ্ছে আপনার জানেন এটা 20,000 ভিউ লাগে, 200 আওয়ার্স কি লাগে, ওয়াচ টাইম লাগে, 1K সাবস্ক্রাইবার লাগে। এই জিনিসগুলো যদি আপনার হয়, তারপরে হচ্ছে আপনি অ্যাডের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবেন, ঠিক আছে। তখন থেকেই মেইনলি ইনকামটা শুরু। তখন থেকে ইনকাম হয় ধরেন, আর তারপর হচ্ছে ভিউর উপরে আপনার ইনকাম হয়, ভিডিও লেন্থের উপরে আপনার ইনকামটা নির্ভর করে। আপনার যদি হ্যাঁ স্পন্সর হ্যাঁ হইতে পারে, ধরেন হচ্ছে আপনার একটা প্রোডাক্ট আছে, ওই প্রোডাক্ট দিয়ে হচ্ছে আপনার এই ইউটিউবিং করলেন, ঠিক আছে, ওই প্রোডাক্ট ওইখানে কি ওই প্রোডাক্টের একটা প্রচার হচ্ছে না, সেখান থেকে আপনাকে এটা আপনাকে মানে হচ্ছে আপনার লোকালি দিবে আর কি, ঠিক আছে। যাই হোক, ইনকামের আসলে অনেক প্রসেস আছে, তো আমরা হচ্ছে আগে শিখতে হবে। ইনকাম করার অপশনের অভাব নাই, ঠিক আছে। আপনি আপনি যদি ইউটিউবিং করতে পারেন, সেখান থেকে আপনি ইনকাম করতে পারবেন। আপনি যদি লগো ডিজাইন করতে পারেন, ব্যানার ডিজাইন করতে পারেন, সেখান থেকে ইনকাম করতে পারবেন। আপনি যদি ওয়েব ডিজাইনের কাজ পারেন, ল্যান্ডিং পেজ ক্রিয়েট করে দিতে পারেন, তারপর হচ্ছে ওয়ার্ডপ্রেসের থিম কাস্টমাইজেশনের কাজ পারেন, সেখান থেকে ইনকাম করতে পারবেন। আপনি যদি ভিডিও বানাইতে পারেন, সেখান থেকে ইনকাম করতে পারবেন। আপনি যদি কারোর জন্য একটা আর্টিকেল রাইট করে দিতে পারেন, সেখান থেকে ইনকাম করতে পারবেন, ঠিক আছে। আচ্ছা ভাই, প্লিজ ডোন্ট মাইন্ড, একটা কোশ্চেন করতে যাচ্ছি। সেটা হচ্ছে আপনি তো অনেকদিন ধরেই আছেন এবং আপনি শিখাচ্ছেন সবাইকে, তো কম সময়ের মধ্যে এবং মানে কোন সেক্টরে ইনকামটা বেশি আছে, এই গ্রাফিক ডিজাইনে, ডিজিটাল মার্কেটিং এ, নাকি এখন ইনকামটা আসলে মানে এভারেজ, কারণ আপনার যদি ক্রিয়েটিভিটি ভালো থাকে তাহলে বলবো যে আপনি গ্রাফিক্সে করেন, ঠিক আছে। এখন আপনার যদি একটা ডিজাইন করার জন্য কিন্তু আপনার ক্রিয়েটিভিটি দরকার আছে, তাই না? আপনাকে একটা লগো ডিজাইন করতে বললো, তো সেখানে হচ্ছে ধরেন বিভিন্ন কান্ট্রি থেকে হচ্ছে স্যাম্পল দিবে, আপনি এমন একটা কাজ করে দিলেন যেটা হচ্ছে কারোর মানে কোনো কোয়ালিটি লেস একটা, সেখানে আপনাকে অর্ডার প্লেস করবে। তা আমি এটা মনে করি ইনকাম কতখানি আসবে সেটা বড় কথা না, কিন্তু সহজে ইনকাম করার প্রসেস বেশি সহজে, মানে ধরেন হচ্ছে আমরা খুব একটা কিছু আমরা পারি না এক কথা, কারণ হচ্ছে আমরা আমাদের প্রোগ্রামিং কোনো ল্যাঙ্গুয়েজ নাই, আমাদের মধ্যে কোনো ক্রিয়েটিভিটি নাই, আমরা জাস্ট এখানে আর্নিং করব, জাস্ট এখানে আমরা একটু পরিশ্রম করলে আর্ন করতে পারবো, ঠিক আছে। তারপর আরো ইজির মধ্যে আছে হচ্ছে আপনার ডাটা এন্ট্রি, ঠিক আছে। ডাটা এন্ট্রি তো নরমাল ইয়া থেকেও আসে, আমাদের বাংলাদেশ বিভিন্ন যারা সরকারি কাজ করে তাদের থেকেও তো আসে, তাদের থেকেও আসে। আচ্ছা, যাই হোক, আমরা একটু দেখি মার্কেট প্লেসে যারা এসইও নিয়ে কাজ করতেছে তাদের কি অবস্থা।
আচ্ছা, মার্কেট প্লেস গুলোর মধ্যে কিন্তু আপনার শুধু যে ফাইবার আছে এরকম না, ফাইবার মার্কেট প্লেস আছে, তারপরে আছে হচ্ছে আপনার ইসিউ ক্লার্ক আছে, পিপল পার আওয়ার আছে, অনেকগুলো মার্কেট প্লেস আছে। এর মধ্যে আপনার এগুলো হচ্ছে আমাদের যারা আমরা বিগিনার তাদের জন্য হচ্ছে বেস্ট, ঠিক আছে। এছাড়া আপওয়ার্ক আছে, ফ্রিল্যান্সার আছে, ঠিক আছে, আরো অনেক মার্কেট প্লেস আছে, ঠিক আছে। তো এখানে আপনার ফাইবারটা হচ্ছে আমাদের জন্য বেস্ট এজন্যই, কারণ হচ্ছে আমরা এখন পর্যন্ত কোনো অর্ডার কমপ্লিট করি নাই, এখানে নতুনদের জন্য অপরচুনিটি থাকে ফাইবারে। কারণ আমরা যদি এসইও তে যদি আমরা একটু ক্লিক করি, একটা জিনিস দেখেন, এখানে একটা সিস্টেম হচ্ছে কি আপনার, ধরুন উনি হচ্ছে অনেক আগে থেকে কাজ করে। আবার এখানে যদি আমরা একটু নিচে আসি, এখানে যেটা দেখতেছেন এটা হচ্ছে আপনার রিভিউ, ঠিক আছে। এটা হচ্ছে কি আপনার 4.9 স্টার, ঠিক আছে, তার রিভিউ আছে 462টা, ঠিক আছে। ওনার রিভিউ আছে 1K প্লাস, তাও 4.9। ওনার আছে, এবং রিভিউ অনেক, কিন্তু রিভিউ আবার হচ্ছে আপনার 4 স্টার কতগুলা দিল, 5 স্টার কতগুলা দিল, ওইটার উপর নির্ভর করে হচ্ছে একটা রেজাল্ট সেখানে দেয়, ঠিক আছে। যেমন ওনার হচ্ছে 1K প্লাস, ঠিক আছে। এই যে আমরা যদি এখানে একটু দেখি, এখানে আছে কি মাত্র 1, ঠিক আছে। এই যে আমাদেরকে সবার হচ্ছে রিভিউ গুলো অনেক বেশি, তার মধ্যে আমার একটা রিভিউ আছে, ধরেন আমাকে এখানে এই পজিশনে রাখছে, এই জন্য এখানে অনেক বায়ার আছে এটা নিয়ে খুব একটা অ্যানালাইসিস করে না, সে কি সার্ভিস দিচ্ছে সেটা নিয়ে একটু যাচাই বাছাই করে তাকে অর্ডার প্লেস করে। যেমন এখানে দুইটা অর্ডার আছে, এখানে 832টা তার রিভিউ আছে। এনারা হচ্ছে যে কাজ করে দিবে, এখানে হচ্ছে আমরা ফ্রিল্যান্সাররা এখানে এসে কি করছে, একটা সার্ভিস ক্রিয়েট করছে। বায়ারদের তো আর আপনি দেখতে পাবেন না, বায়াররা এখানে রিভিউ করছে, আপনি হয়তো এটা দেখতে পারবেন। আমরা যদি এই গিগটা যদি আমরা এই সার্ভিসটা যদি ওপেন করি, ওনার এখন দুইটা অর্ডার হচ্ছে রানিং আছে। ওনাকে হচ্ছে তার বায়াররা হচ্ছে এই যে অনেকগুলা রিভিউ দিচ্ছে, এই রিভিউ, এটা রিভিউ, তার কি কি নেগেটিভ রিভিউ আছে সেটা দেখতে পারবেন। তার একটা নেগেটিভ রিভিউ নেই, সবগুলো হচ্ছে তার পজিটিভ রিভিউ। যেমন এখানে আপনার অনেকে হচ্ছে টোটাল এসইও সার্ভিস নিয়ে কাজ করে, আবার অনেকে হচ্ছে ছোট ছোট কাজ নিয়ে, ধরেন হচ্ছে আপনার প্রোফাইল ব্যাকলিংকস, ঠিক আছে। এইটা হচ্ছে এসইওর অফ পেজ এসইওর মধ্যে একটা কাজ, ঠিক আছে। আবার এই যে ভিন্ন ভিন্ন কাজ নিয়ে যদি আপনি সার্চ করেন, যে প্রোফাইল ব্যাকলিংকের উপর সে কতগুলা কাজ কমপ্লিট করছে। এখন রিভিউ দেখে যে বুঝবেন যে সে এতগুলা অর্ডার কমপ্লিট করছে, এটা ভাবলে ভুল হবে। আর রিভিউ কি সবগুলা কাজ থেকে রিভিউ পাওয়া যায়? সবগুলা কাজে মন্তব্য পাওয়া যায় না, কেউ দিল কেউ দিল কেউ দিল কেউ দিল না, কারণ আমরা যেটা দিচ্ছি আমরা সেটা দেখতেছি। কারণ ওনার 18টা রিভিউ, ওনার এরকম হইতে পারে ওনাকে হচ্ছে বায়ার 50টা কাজ কমপ্লিট করছে উনি, তার মধ্যে 18টা রিভিউ উনি পাইছে, এরকমও হইতে পারে। বাংলাদেশি মনে হচ্ছে তৌফিদার বাংলাদেশ। এখানে খুঁজলে আমাদের এখানে অনেক স্টুডেন্টরা দেখতে পাবেন।
এখন সাপোজ আমার যদি র্যাঙ্কের সামনে না আসে তাহলে কি আমরা কিছু পাবো? এই যে এখানে, হ্যাঁ 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 এখানে র্যাঙ্ক করার জন্য আবার কাজ করতে হবে, যেমন হচ্ছে আপনার মানে মার্কেটিং সিস্টেম আপনার সব জায়গায় রাখতে হবে। এই ক্ষেত্রে কি সাপোজ আমরা যদি র্যাঙ্কটা মানে মানে সবার আগে নিয়ে যেতে চাই আমাদের কি তখন পে করতে হবে? না, আবার কিছু মার্কেট প্লেস আছে যেখানে হচ্ছে আপনি বুস্ট করতে পারবেন, আপনার গিগটা সবার উপরে রাখবেন। মানে যেমন ইনারা আর কি অনেক সবসময় কাজ করে আসছে, এখন অনেক সিনিয়র মেম্বার তাদেরকে উপরে রাখবে এরকম রাখছে, তাহলে এরকম যেমন এখানে একটা অর্ডার কমপ্লিট করছেন আপনারা, এরকমও আছে। এরা আসলে কি হবে একটা অর্ডার রাখা হয়েছে তাদের অ্যালগরিদম এভাবে সাজানো, তারা যদি চিন্তা করতো যে তারা যদি সিস্টেম এভাবে করে দিত, প্রোগ্রাম যদি এভাবে সেট করা থাকতো যে যাদের 100টা রিভিউ তারা ফার্স্ট পেজে থাকবে। মার্কেট প্লেস তো আপনার যাকে অর্ডার দেয় তাদের একটা বেনিফিট থাকে, মার্কেট প্লেসেরও কিন্তু একটা বেনিফিট আছে। এখানে কত আসছে হ্যাঁ, এখানে কত আসছে যারা তো আপনি সার্চ দিলে দেখবেন যে হয়তো তাকে প্রথমে দেখায় না, আমি আমার ব্রান্ড এরকম ভাবে দেখাচ্ছি। আচ্ছা, আপনাদের কি গ্রুপ করা হয়েছে? মানে ফেসবুকে হচ্ছে একটা ক্লোজ গ্রুপের কথা বলছিলাম। আমাদের প্রত্যেকটা ব্যাচের জন্য ভিন্ন ভিন্ন গ্রুপ আছে, এবং গ্রুপে যে আপডেট যারা কাজ পায় তাদের হচ্ছে আবার স্ক্রিনশট গুলো আবার এখানে দিয়ে দেয়, ঠিক আছে? যেমন এটা হচ্ছে ধরেন গতকালকে আমাদের একটা স্টুডেন্ট পাইছে এই কাজটা, ধরেন $90 $90, ঠিক আছে? কি কাজ করছে? এটা হচ্ছে আপনার টোটাল অফ পেজেস ছিল, ঠিক আছে? কারণ তাদের যে অর্ডার গুলো আসে তারা যেভাবে দিয়ে দেয়, এবং এখানে যাদের হাতে একটা অর্ডার আসছে এটা সম্ভবত $250। গ্রুপ থাকলে কি হয়, আপনার ধরেন একটা অর্ডার আসছে, আপনি এখন ব্যস্ত আছেন, অন্যকে এই কাজটা কমপ্লিট করে দেবে। সবগুলা গ্রুপে দেয় নাই, তারপরে যে এখানে সংখ্যাটা আছে আরো যে ইমেজে গেলে হয়তো পাওয়া যাবে অর্ডার গুলা, যেখানে আছে। কারণ এখানে দেখেন প্রথম একটা আছে $190, তারপরে আছে আপনার $100, তারপরে এখানে আছে $10, $150, ঠিক আছে, $5, $125, $10, $20, ঠিক আছে? ঠিক আছে, এভাবে হচ্ছে আপনার অর্ডার গুলা, হ্যাঁ গ্রুপে আমি আছি। তো এখানে হচ্ছে সবাই অর্ডার পায়, অর্ডার গুলা হচ্ছে আবার সবাই ভাবে। আচ্ছা ভাই, একটা জিনিস যেটা হচ্ছে যে এই যে এসইওর মধ্যে যে এতগুলো মার্কেটিং বা এতগুলো কাজ, হ্যাঁ, এটার উপরে মানে এটা কি ডিপেন্ড করে যে সাপোজ এই কাজটার প্রাইস এত, এই কাজটার প্রাইস এত, এটার উপরে যাওয়া যাবে না, এটা কি না, তাহলে? মানে এইটার উপরে যাওয়া যাবে না এরকম কিছুই না এখানে, বুঝলেন না? এটার উপরে না, আপনি আপনার প্রাইস আপনি যাই দেন এখানে, এটা এমন কিছু না। $5 থেকে শুরু, আপনি যাই দেন। যেমন এইখানে এই যে একটা সেলার, মানে আমি সেকেন্ড পেজে ওনাকে পাইলাম, ওনার নাম হচ্ছে হৃদয়, উনি তাও নতুন স্টুডেন্ট আপনার। উনি দেখেন আপনার, হ্যাঁ এখানে আছে। এই দেখেন আপনার ওয়ান ডিরেকশন আইটি ইনস্টিটিউট, ঠিক আছে? তো ওনার এখানে গিগ আছে, যেমন ওনার হচ্ছে 4.85 রিভিউ, ঠিক আছে? ওনার $450 হচ্ছে কাজ রানিং চলতেছে। এখানে আপনার আমরা যদি চাই ওনার যে দুইটাতে হচ্ছে রিভিউ পাইছে, দুইটা যদি আমরা ওপেন করি,
তার 5টা অর্ডার হচ্ছে এখন রানিং আছে। এখানে তার 5টা অর্ডার কি রানিং আছে। এখানে যদি যাই, এখানে কোনো অর্ডার রানিং আছে কিনা সেটা দেখতে পাবো। এখানে কোনো অর্ডার তার রানিং নেই। তাহলে উনি কোনটায় হচ্ছে অর্ডার পাচ্ছে? 5টা অর্ডার রানিং আছে কোন গিগে? আচ্ছা, ওনার সার্ভিসটা আমরা দেখি। ওনার $5 থেকে শুরু। কিন্তু এখানে একটা বিষয় আছে, আপনি যে এখানে এই যে প্রাইস দিচ্ছেন, এই প্রাইসে যে আপনার অর্ডার আসবে এরকম কিন্তু না, ঠিক আছে? তো ওনার একটা এক্সট্রা গিগ আছে, দেখেন $450 আদার এসইও সার্ভিস অন অফার। ওনার কিন্তু অনেক বেশি ডলারের প্যাকেজও আছে, আছে না? আর এখানে দেখেন 450 থেকে শুরু 950 পর্যন্ত। উনি হচ্ছে 6টা কিওয়ার্ড নিয়ে কাজ করবে, এটার জন্য হচ্ছে সে $950 একটা প্যাকেজ করে রাখছে, ঠিক আছে? তো আসলে এসইওটা হচ্ছে ফেক কিছু না, তো এইটা নিয়ে ঘাবড়ানোর কিছু না। কারো অর্ডার হচ্ছে একটু আগে আসবে, কারো অর্ডার কোর্সের শেষে আসতে পারে, কারো অর্ডার মানে আসলে এটা হচ্ছে কি কিছুটা লাকের ব্যাপারও আছে। সেটাই কেউ একজন আপনাকে হায়ার করবে, কেউ একজন আপনাকে অর্ডার দিবে। একটা জিনিস মানে ইয়া করে নিতে হবে, যেটা হচ্ছে আপনি যদি অনলাইনে থাকতে পারেন, ধরেন আপনি ওনার হচ্ছে কি আপনার 10 থেকে 12 ঘন্টার মতো সময় দেয়, কেউ আছে 16 ঘন্টা সময় দেয়, এরকম আছে কাজটা। আপনি যত বেশি অনলাইনে থাকতে পারবেন, কারণ আমরা কি করি, যে হচ্ছে আপনার অনলাইনে থাকে, আমরা কি তাকে নক দেই না? ফেসবুকে আমরা সাধারণত কি করি, কারণ অনলাইনে আছে আমরা তাকে নক করি, আবার অনলাইনে না থাকলে হয়তো খুব বেশি ক্লোজ হলে নক করি, তা না হলে কিন্তু আসলে নক করা হয় না। তো এখানে সেলারদের ক্ষেত্রে, কারণ আপনি দেখবেন যে অনেক সেলারের যদি আপনি অ্যাকাউন্টে যান, দেখবেন যে আপনার এই যে উনি এখন অনলাইনে আছেন, মানে উনি অনলাইনে আছে, উনি ধরেন ওনার শপ ওপেন করে উনি আছে, আর কেউ একজন হচ্ছে ওনার শপ ওপেন করে উনি বাইরে ঘুরতেছে। তো কাস্টমার হয়তো আপনার গেট পর্যন্ত, দরজা পর্যন্ত যাবে, তারপর আর ভিতরে ঢুকবে না, দোকানে তো কেউ নাই, এরকম হয়ে গেছে বিষয়টা। তো এখানে দেখেন কম্পিটিশন কি কম মনে করেন একটা মার্কেট প্লেসে? আপনার মতো ফ্রিল্যান্সারের অভাব আছে? অনেক আছে না? তার মধ্যে যারা কোয়ালিটি ফুল, যারা হচ্ছে অনলাইনে আছে, যাদেরকে রেসপন্স করলে সাথে সাথে আপনার নক করলে রিপ্লাই পাওয়া যাবে, উনি অনলাইনে আছে। আবার কেউ একজন হচ্ছে অনলাইনে নাই, তাহলে কাকে নক করলে রিপ্লাই পাওয়ার সম্ভাবনা বেশি? অনলাইনে যে আছে, যে অনলাইনে আছে তাকে নক করলে রেসপন্স পাওয়ার সম্ভাবনা বেশি। যেমন আপনি এখানে একটা জিনিস দেখেন, ওনার হচ্ছে এভারেজ রেসপন্স টাইম হচ্ছে আপনার 1 আওয়ার। আচ্ছা, আবার আমরা যদি আরো অন্যান্য সেলার দেখি যে তাদের এভারেজ রেসপন্স টাইম কত, আমি যদি এটা ওপেন করি, ওয়ান আওয়ারে আছে। হয়তো আমরা এমন একজন পেয়ে যেতে পারি যার রেসপন্স টাইম হচ্ছে অনেক বেশি। আচ্ছা আচ্ছা, এভারেজ রেসপন্স টাইম হচ্ছে 1 ডে। কোন দেশে? আমাদের দেশে হবে। আচ্ছা, আর একটা যদি দেখেন এভারেজ রেসপন্স টাইম, এখানে বোঝানো হয়েছে একটা বায়ার আপনাকে নক করলো, আপনি কত সময়ের মধ্যে তাকে রেসপন্স করবেন। এখন আমি যদি এটা জানি যে আপনাকে যদি বলি যে কেমন আছেন, আপনি আমাকে আরো 2 ঘন্টা পরে অ্যানসার করবেন, তাহলে আমি আপনাকে আর নক করব, কিছু বলবো, আপনাকে আস্ক করব? আস্ক করব। তো এখানে হচ্ছে বায়াররা যখন এসে দেখবে যে আপনার এভারেজ রেসপন্স টাইম হচ্ছে 1 ডে, আপনাকে নক করার সম্ভাবনা খুব কম। এটা কেন হয়েছে জানেন? ওনাকে কোন একজন বায়ার নক করছে, সে একদিন পরে তাকে রিপ্লাই দিচ্ছে। হ্যাঁ,
অনেক সময় একজনের জন্য হয়ে যায় না, বা কয়েকজন নক দিছে আপনি সবাইকে লেট করে রেসপন্স করছেন। মাসে একবার দেন। না, এখানে একটা জিনিস কি, ধরেন আপনি মেসেজ দেখে বুঝতে পারবেন বায়ারটা কি আসলে আমাকে অর্ডার দিবে নাকি এমনিতে নক করছে। আপনি যদি খুব ইম্পর্টেন্ট মনে করেন, আপনি মেসেজ দিচ্ছে সেটা সিন করলে যে আপনার রেসপন্স টাইম হয়ে যাবে এরকম না। আপনি যদি তাকে রিপ্লাই দেন সেই ক্ষেত্রে হচ্ছে আপনার রেসপন্স টাইমটা কাউন্ট করবে। বুঝতে পারছেন? আচ্ছা যাই হোক, আমরা আসলে কোর্সের মধ্যে কথা বলতে গিয়ে অনেক বেশি কথা বলে ফেলি। সবই হচ্ছে আমাদের জানার জন্য, ঠিক আছে? কারণ আমাদের মধ্যে হচ্ছে অনেক কিউরিওসিটি আছে, আমাদের মধ্যে হচ্ছে জানার অনেক কিছু আছে, হয়তো আপনারা কোশ্চেন করতেছেন না, তা আমি যা বলতেছি এর মধ্যে হচ্ছে আপনাদের কিছু কোশ্চেন আছে, এরকম হয়, ঠিক আছে? এই জন্য হচ্ছে আমি একটু বেশি বলতেছি। তো যাই হোক, আমরা হচ্ছে মার্কেট প্লেস সম্পর্কে আমরা দেখলাম। আচ্ছা, এরকম আরেকটা মার্কেট প্লেস আছে, আমরা সেটা একটু দেখি। এই মার্কেট প্লেসে দেখবেন $1 হচ্ছে অনেক বায়ার হচ্ছে সার্ভিস ক্রিয়েট করে রাখছে। এখানে হচ্ছে আপনার বাংলাদেশ, তারপর হচ্ছে আপনার ইন্ডিয়া, পাকিস্তান, এই কান্ট্রি গুলার একটু সেলার একটু বেশি এখানে। যেমন উনি আবার $249 হচ্ছে প্যাকেজ করে রাখছে, উনি $5 পেয়ে যাবো হয়তো $1-2 কোনো একটা। অনেক বেশি দেখা যাচ্ছে, তাই না? একজন পাওয়া গেছে না, আচ্ছা দেখেন $1 সে হচ্ছে একটা 40টা ফর্ম প্রোফাইল লিংক করে দিবে, সে হচ্ছে কি $1। আচ্ছা আমরা একটু দেখি সে কোন দেশে। এইটা আমরা $5 নিচে দিব, এই সার্ভিসটা আমরা $5 নিচে আমরা করব। অনলাইনে আছে, সে অনেকগুলা সার্ভিস ক্রিয়েট করে রাখছে। ম্যাক্সিমাম হচ্ছে $1, $4, $6, $3, $1, $2, $3। না আপনার এরকমও বলেন না, আপনি জানেন না হয়তো ইউএস কানাডিয়ান তারপর অস্ট্রেলিয়ান অনেক বায়ার আছে, অনেক ভালো। আবার তাদের মধ্যে আবার অনেকে আছে যে আপনি ধরেন একটা কাজ করে দিলেন 99% ঠিক আছে, 1%-এর জন্য আপনাকে পেমেন্ট দিবেন, এরকম বায়ারও আছে। সো আপনার রিয়া বলা যাবে না, মানে তারা যে হচ্ছে আপনার কম টাকায় বেশি কিছু চায় না এটাও বলা যাবে না। ওনার রেসপন্স টাইম হচ্ছে 23 আওয়ার্স, তার 2টা অর্ডার রানিং আছে। হ্যাঁ, One of these orders are late. পজিটিভ রেটিং আছে তার 82টা। আচ্ছা, এসইও ক্লার্কটা বেসিক্যালি হচ্ছে এসইও যারা কাজ করে তাদের জন্য, ঠিক আছে? বেশিরভাগ কাজগুলো হচ্ছে আপনার এসইও রিলেটেড। এটা তো আমাদের দরকার। হ্যাঁ, people per hour. এটা হচ্ছে peopleperhour.com, ঠিক আছে?
পিপিএস লিখলে চলে আসে। আচ্ছা, এখানে আপনার বায়ার কতজন আছে? 7,01,000। ফ্রিল্যান্সার কতজন আছে? 15 লাখ। আচ্ছা, এখানে ফ্রিল্যান্সার টোটাল আর্ন করছে কত? খুবই কম, 15 লাখের মধ্যে। হ্যাঁ, এটা কিন্তু আপনার কি বোঝায় এটাকে বলেন তো? এটা হচ্ছে আপনার ইউকে বেসিস একটা সম্ভবত মার্কেট প্লেস। ইউরো তো 100 এর উপরে মনে হয়। আচ্ছা, এই মার্কেট প্লেসের অবস্থা একটু দেখি। এই মার্কেট প্লেসে আবার অনেক বেশি অ্যামাউন্ট, ঠিক আছে। এখানে হচ্ছে আপনার সর্বনিম্ন আপনার $10। না, এখানে $10 থেকে শুরু, মেবি আওয়ারলি $10 থেকে শুরু। ফিক্সড রেটে হয়তো আপনার কিছুটা চেঞ্জ থাকতে পারে। এখানে যারা গিগ করে দেখবেন যে ওই যে $1 $2 কোনো গিগ নাই, ঠিক আছে। এখানে পিপল পার আওয়ারে যারা কাজ করে তারা কি মানে খুব এক্সপার্ট হলে এরকম জায়গায় যায় এরকম কিছু কি? যেমন আপনি বলছেন এই একটা এখন ওই কাজ তো ফাইবারের করা- জন্য ওইটা হচ্ছে যারা বিগিনার তাদের জন্য একটু সুবিধা। আমি এটাও কি আবার যারা আর কি একটু আসলে বেশি এক্সপেরিয়েন্স মানে- তাদের জন্য? আচ্ছা, আমি বলবো, আসলে কাজ করা উচিত, মার্কেট প্লেসে আসা উচিত এক্সপার্ট হওয়ার পরে। এক্সপার্ট হওয়ার পরে যদি আপনারা মার্কেট প্লেসে আসেন, তাহলে তো আর কিছু আর্নের ইয়াটা আমরা দেখা দিতে পারবো না, তাই না? এই জন্য আমরা বলি যে একটা কাজ করেন, পাশাপাশি হচ্ছে এখানে সার্ভিস ক্রিয়েট করেন। এখান থেকে যদি কিছু আর্ন হলো, বায়ারদের সাথে কনভারসেশন হলো, তাহলে আপনি আরেকটু শিখতে পারলেন, এখান থেকে প্র্যাকটিক্যালি কিছু শিখতে পারলেন, ঠিক আছে। মানে প্র্যাকটিক্যালি তো আপনি এমনি শিখবেনই, কিন্তু মার্কেট প্লেস রিলেটেড যে কনভারসেশন গুলো আছে এগুলো আপনারা হচ্ছে প্র্যাকটিক্যালি দেখতে পারবেন। মানে এখানে দেখেন $1,000, কন্টেন্ট মার্কেটিং এর উপর সে কাজ করবে। হ্যাঁ, $1,000, তার রিভিউ আছে মাত্র 13টা। $1,000 করে যদি 13টা 18 রিভিউ, তো অবশ্যই কম দিছে, হয়তো তার আরো ছিল। মানে এটা হচ্ছে এই গিগের কথা বলতেছি, এই সার্ভিসের কথা বলতেছি। এটা কি আমরা শিখবো না? হ্যাঁ, অবশ্যই শিখবো। এরকম একটা জায়গায় করে রাখবো, আমরা রাখলে মেলে নাই। না, প্রথমে ছোট ছোট কাজগুলো আমরা শিখবো। ওইটা তো আছে। যেমন উনি কতবার সেল করছে? 1144 বার হচ্ছে এটা সেল করছে। কোনটা কে কতবার সেল করছে? 31 বার সেল করছে। এটা সেল করছে 1470 বার, 17, 91, 7টা। $150 যদি আপনি 198 বার সেল করেন, তাহলে হিসাব করে দেখেন কম অনেক, তাই না? এখন এটা তো তার একটা গিগের সেল, তার তো আরো সার্ভিস আছে, তাই না? এই সাউন্ডটা ক্রিয়েট করা যায় যেগুলো কাজ করে না, গিগ আপনার ইচ্ছা মতো না, একটা রেস্ট্রিকশন আছে। আপনি ধরেন একটা লেভেল পর্যন্ত কতগুলা গিগ আপনি করতে পারবেন, ঠিক আছে। আর ফাইবার আপনার ফার্স্ট টাইম হচ্ছে 7টা গিগ করতে পারবেন, এর বেশি করতে পারবেন না।
ঠিক আছে। যেমন একটা জিনিস দেখেন, উনি হচ্ছে আপনার $410। আচ্ছা এই গিগটা কিসের একটু দেখেন তো। টুইটার। Manage to social media platforms and rocket. আচ্ছা এটা কি বুঝেন নাই? দুইটা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে মানে জিনিসটা কি মানে ধরেন ফেসবুক আর টুইটার, এই দুইটা অ্যাকাউন্ট আছে আমার, আপনাকে বললাম যে এগুলা ম্যানেজ করবা বা এগুলা হচ্ছে এগুলা নিয়ে তুমি হচ্ছে পোস্ট দিবা, কেউ হচ্ছে যদি মেসেজ করে তাকে রেসপন্স করবা। ফরেন কান্ট্রিগুলার কিরকম হয় জানেন, তাদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট আছে কিন্তু তারা হচ্ছে এটা ইউজ করার মতো সময় পায় না, তাদের কাজে ব্যস্ত, এটার জন্য আলাদা লোক রেখে রাখছে। তাদের সোশ্যাল মিডিয়া আপনি ম্যানেজ করবেন, এটার জন্য সে কত দিবে? $410 দিবে। হয়তো এটা 1 মাসের জন্য আপনি ম্যানেজ করবেন, এটার জন্য $410। বাংলাদেশের কাস্টমার অনেক হ্যাঁ বাংলাদেশে বাংলাদেশ না, সব কান্ট্রিতে আছে। এইসব কাজ আমাদের কলেজের ছেলেপেলে দিয়ে দিতে পারলো। ওরা সারাদিন এটা নিয়ে করে থাকবে রে ভাই। উনিও অনেক সেল পাইছে। সেল হয়েছে $457 দিয়ে আপনার এই যে 1257 গুণ দিয়ে দেখেন কত আসে। এটা তো আর সব সময় না, ধরেন 3-4 মাস পর একবার আসলে হবে। ওনার আওয়ারলি রেট কত জানেন? $18। 18 ইউরো। 18 ইউরো স্যার। তার মানে কি 18 ইউরোতে অনেক। আচ্ছা যা ওইটা হচ্ছে একটার। এখন দেখেন ওনার রিভিউ আছে এখানে 7921টা। অনেকে দেয় না। ধরেন হচ্ছে ওনার মিনিমাম 1000 রিভিউ, 1000 অর্ডার কমপ্লিট করছে মিনিমাম। 1000 10,000 কমপ্লিট করলে তাহলে তাকে হয়তো ধরেন এটা আপনার রিভিউ দিচ্ছে। আর 18 ইউরো হচ্ছে তার পার আওয়ার। অর্ডার করে কমপ্লিট করতে এটা বলা যাবে বলা যাবে মানে রিভিউটা বলা যাবে অর্ডার রিভিউটা বলা যাবে। মানে আমাদের কাস্টমারদের রিভিউ বলতে অর্ডার দিতে মানে খুব বেশি একটা কাজ পারে এরকম না। সে পিন্টারেস্ট মার্কেটিং পারে, সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট পারে, টুইটার ফলোয়ার বাড়াইতে পারে, টুইটার ফলো নিয়ে কাজ করে, লিঙ্কডইন মার্কেটিং নিয়ে কাজ করে, সোশ্যাল মিডিয়া মার্কেটিং নিয়ে কাজ করে, গুগল র্যাঙ্কিং নিয়ে কাজ করে, ব্র্যান্ড মার্কেটিং। হ্যাঁ ইজি কাজগুলোই করে, ইজি কাজগুলো করে এত ইনকাম করে। কিন্তু আমাদের সবচেয়ে বড় প্রবলেম কি জানেন, আমরা হচ্ছে ধরেন এই যে এখানে একটা জিনিস দেখেন, এই যে গেস্ট পোস্টিং এর জন্য আপনার নরমাল গেস্ট পোস্টিং, এটা হচ্ছে আর্টিকেল সাবমিশন জাতীয় একটা কাজ, খুব ইজি কাজ। তাও কোথায় করবে? এই ওয়েবসাইটে করবে। খুব ইজি একটা জিনিস, 5 মিনিট লাগে কাজটা করতে। 5 মিনিটের কাজের জন্য সে $10 নিতেছে। 30টা সেল অলরেডি হয়ে গেছে। হ্যাঁ ও আচ্ছা, ডিসকাউন্টের জন্য উনি ডিসকাউন্ট দিছে 65% ডিসকাউন্ট। তাহলে কি আরো বেশি নেওয়ার দরকার ছিল ওনার? মানে এই জিনিসটা কাজটা কি আসলে? হ্যাঁ কাজটা কি? কাজটা হচ্ছে গেস্ট পোস্ট করা। আপনার হচ্ছে বিভিন্ন ওয়েবসাইট আছে যেখানে হচ্ছে আপনার আর্টিকেল সাবমিশন করা যায়, সেখানে গিয়ে হচ্ছে বায়ার যে আর্টিকেলটা দিবে ওই আর্টিকেলটাকে হচ্ছে সাবমিশন করা, জাস্ট আর্টিকেল সাবমিশন করা।
জাস্ট একটা ওয়েবসাইটে আর্টিকেল সাবমিশন করার জন্য সে $10 নিচ্ছে। ক্লিয়ার? আমাদের প্রবলেম হচ্ছে কি, আমরা ধরেন 1 মাস চেষ্টা করি, তারপর সেখান থেকে আউটপুট আসলো না ভালো একটা, আমরা হচ্ছে আমাদের ট্রাক আবার চেঞ্জ করে ফেলি। এখানে আমার তো লাখের ব্যাপার আছে। মানে এটা হচ্ছে আমাদের সমস্যা। আমরা একটু ওয়েট করি, ধরেন হচ্ছে আমরা 1 মাস বা হচ্ছে আমরা 20 দিন দেখি, দেখার পর হচ্ছে দেখি যে আমাদের আসলে রেজাল্টটা ফিডব্যাকটা ওভাবে আসতেছে না, তারপর হচ্ছে আমরা কি করি, আমাদের ট্র্যাকটা চেঞ্জ করে ফেলি, যার জন্যই প্রবলেমটা হয়। ভিডিও করে না, ছবি করে, এটা ভালো হবে, সামনে থেকে হলে মনে হয় ভালো হবে। আচ্ছা আচ্ছা ভাইয়া, এবার একটু এসিও সম্পর্কে যদি একটু এসিও জিনিসটা আচ্ছা, ওদের ক্লোজ করে তারপরে আপনাদের সাথে বলবো যারা নতুন আছে। আপনি শেষ করেন, আমাদের কাছে একটু দেখাবেন। আমাদের কিছু দিতে বলবো। না, আজকে আসে না। ওদের এক একজনের হচ্ছে 7টা-8টা করে অর্ডার এখন কন্টিনিউ, মানে এই জন্য আর কি প্রবলেম হয়ে গেছে। আমি খুব ব্যস্ত, ক্লাস নিয়ে ব্যস্ত না। আপনাদের ক্লাস করে কেমন লাগতেছে? ভালো। আজকে যারা প্রথম তাদের কাছে ভালো লাগবে না অবশ্যই জানি, কিন্তু যারা আজকে থার্ড ক্লাস তাদের কাছে কেমন লাগতেছে? অস্থির, এটা আবার কি ওয়ার্ড? ক্লাস কখনো অস্থির হয় নাকি? হ্যাঁ, আবার একটু ওয়ার্ড চেঞ্জ করতে হবে, ওয়ার্ড একটু চেঞ্জ আসতে হবে। হ্যাঁ, আমি কি হচ্ছে সমস্যা আছে? কিওয়ার্ড চেঞ্জ করতে হবে। এই কিওয়ার্ডে রিসার্চ করলে কিছু পাওয়া যাবে না। কিওয়ার্ডে কিওয়ার্ড রিসার্চ করা তো এখনো শিখে না, এই জন্য আর কি প্রবলেম হয়ে গেছে। ইউনিক ওয়ার্ড, ইউনিক সিস্টেম। নট ইউনিক। ব্যাকগ্রাউন্ড মিউজিক চেঞ্জ করে দিন, তাহলে সমস্যা হবে। নেক্সট ক্লাসে কিন্তু আমরা মার্কেট প্লেসে অ্যাকাউন্ট ক্রিয়েট করা দেখব, ঠিক আছে? সবার তো পার্সোনাল পিসি আছে, তাই না? আপনার পিসি কাছে নাই, আর সবার তো আছে, তাই না? আচ্ছা, আমরা তো এখানে সবার উদ্দেশ্য একটা, এখানে হচ্ছে আর্নিং এর জন্য আসছি, তাই তো? না, আমি শিখাবো। যাই হোক, আপনি শিখতেছেন কিসের জন্য? আলটিমেট রেজাল্ট তো আর্নিং, তাই না? যেহেতু অবশ্যই শেখার জন্য হয়তো, হ্যাঁ ঠিক আছে, শিখবেন তো অবশ্যই, শেখা ছাড়া তো আর কেউ আর্ন করতে পারবেন না। বাট এট ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে আপনাকে শিখতে হবে, সেকেন্ড টাইম হচ্ছে আমাকে আর্ন করতে হবে। তো এই যে মানে মানসিকতাটা যে আপনারা আর্নিং এর জন্য আসছেন অথবা আর্নিং করবেন, শিখবেন, আজকে 1 2 3 4 5 6 7 8 9 10 জন আরো পাঠিয়েছে স্টুডেন্ট, 2 থেকে 4টা 5টা 10টা 12টা ক্লাসের পরে যেন এখান থেকে 50% মাইনাস হয়ে না যায়, এই বিষয়টা একটু খেয়াল রাখতে হবে। হ্যাঁ, আর এই সাবজেক্টটা যেহেতু একেবারেই নতুন,